কচুর ফুল মানুষের প্রিয় খাদ্য, তবে আমি এই প্রথম রান্না করেছি। তো এবার চলুন আমি কিভাবে রান্না করছি, ঘরে যা ছিল তা দিয়ে আমি আজকে কচুর ফুল রান্না করেছি, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কচুর ফুলগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, আর যেগুলো বিষ সেগুলো আমি সুন্দর করে কেটে ফেলে দিয়েছি। নরম যে জায়গাগুলো আছে শুধু সেগুলোই নিয়েছি। খাদ্য হিসেবে কচুর ফুলে আছে ভিটামিন, খনিজ লবণ, আয়রন ও জিঙ্ক। এতে রাতকানা রোগ প্রতিরোধ হতে পারে। রক্তশূন্যতা যাদের আছে তারা এই কচুর ফুল খেতে পারেন। এই কচুর ফুলের শাক খেলে রক্তে কোলেস্টেরল কমে। আসলে কচুর কোনো অংশ আমরা ফেলে দিতে পারি না। মূল থেকে শুরু করে কাণ্ড, পাতা, ফুল, লতি সবই বাঙালির প্রিয় খাবার। মানবদেহের জন্য কচু অত্যন্ত উপকারী। অনেকে ঝামেলার কাজ বলে এড়িয়ে চলেন। আপনি কি জানেন এর পুষ্টিগুণ অবাক করার মতো? এতে প্রচুর আয়রন আছে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে। প্রতি 100 গ্রাম কচুতে আছে 39 গ্রাম প্রোটিন, 6.8 গ্রাম শর্করা, 10 মিলিগ্রাম আয়রন, 15 গ্রাম চর্বি, 227 মিলিগ্রাম ক্যালসিয়াম, 56 মিলিগ্রাম খাদ্যশক্তি। আরও জেনে নিন কচু শাকে থাকা সাপোনিনস, টেনিনস, কার্বোহাইড্রেট ও প্লাভোনয়েড উচ্চ রক্তচাপ কমায়। কচুর ডাঁটায় প্রচুর পরিমাণে পানি থাকে, তাই গরমে কচু খাওয়া বেশি দরকার। কচুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ফোলেট, থায়ামিন, যা মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান বহন করে। এখন দেখতে পাচ্ছেন আমি কচুর এই ফুলাগুলোকে সুন্দর করে হাফ সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দেখুন মশলা ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা সব কিছু দিয়েছি এবং সামান্য পরিমাণে আমি ছোট কাঁকড়া দিব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ছোট কাঁকড়া দিয়ে আজকে এই ফুলাগুলো রান্না করব। আশা করছি ভালো হবে। সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং আমি একেবারে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এতে লবণ, সামান্য মশলার গুঁড়ি, হলুদ এবং কাঁচামরিচ দিয়ে দেব। এরপরে আবার নাড়াচাড়া করব, করে একেবারে ভেজে আমি ইতিমধ্যে সেই আদা সিদ্ধ করা ফুলাগুলো ঢেলে দিয়েছি। এখন আমি এই কচুর ফুলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন একেবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি জলগুলোকে শুকিয়ে নেব। দেখুন আর বাড়তি আমি কিছুই দেব না, এখানে সব ধরনের মশলা এখানে দেওয়া হয়ে গেছে এবং সামান্য পরিমাণে নারকেল বাটা আর হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ চিনি দিয়েছি। এখন আমি ঢেকে রাখব। দেখুন ঢেকে রাখার পরে সামান্য পরিমাণে জল বের হয়েছে। এই জলগুলোকে আমি শুকিয়ে নিব। যেহেতু আমার জীবনের এই প্রথম কচুর ফুলা রান্না করা, সেজন্য আমি মনে মনে একটু ভয় পাচ্ছি যে কি হবে, গলা ধরবে নাকি। আসলে কচুর ফুলা বা কচুর শাক এগুলো অনেকেই খায় না, গলা চুলকায় বলে। যদি ঠিকমতো রান্না করা হয় তাহলে আর গলা চুলকাবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার রান্নার প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখন আমি নামিয়ে ফেলেছি। দেখুন এভাবে শুকনো শুকনো করে আমি নামিয়ে ফেলেছি। দারুণ একটা স্মেল বের হয়েছে। আশা করছি খেতেও বেশ ভালো লাগবে। ইতিমধ্যে আমার রান্না একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি গরম ভাতের সাথে এই ফুলাগুলো খাবো। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।